অনেক চেষ্টা করার পরও আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না। এটা আমাকে বারবার কমেন্টে বলতেছে যে সাবস্ক্রাইবার বাড়তেছে না। ভাই সাবস্ক্রাইবার না বাড়ার কারণটা কি? আমার ভিডিও দেখলে কিন্তু 100% সাবস্ক্রাইবার বাড়বে ওইভাবে কাজ করলে, কিন্তু আপনারা কিভাবে কাজ করতেন সেটা তো আমি জানি না। তো সেটা জানতে গেলে আপনাদের বাড়ি বাড়ি যেতে হবে, তাই না? তো বাড়ি বাড়ি যাওয়া তো সম্ভব না, কিন্তু আপনারা যদি আমার ভিডিও ফলো করেন, আমার চ্যানেলের সম্পূর্ণ ভিডিও ফলো করেন, 100% গ্যারান্টি আপনাদের সাবস্ক্রাইবার কিন্তু দ্রুতগতিতে বাড়াতে পারবেন। কেন যে বাড়তে পারতেছেন না সেটা এখন আপনারা জানেন। হ্যাঁ, তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য এমন একটি টিপস নিয়ে আসছি, আমি এমন একটি শিক্ষা দিব আপনাদেরকে আজকে শিক্ষাটা কিন্তু একদমই ইউনিক শিক্ষা। কেউ যদি মাইক্রোফোন কিনতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে আপনারা কিনতে পারবেন। সেখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, ট্রাইপড আছে, ভিডিও বানানোর যতগুলো বস্তু থাকবে সবগুলো বস্তুর লিঙ্ক আমার ডিসক্রিপশনে পাবেন। কয়েক প্রকারের মাইক্রোফোন পাবেন, যেমন গ্র্যানার মাইক্রোফোন, খুব সুন্দর মাইক্রোফোন। এই মাইক্রোফোন দিয়ে আমি নিজেই রেকর্ড করে আসি, তো এটার মানে গ্যারান্টি আছে। এটা যদি পানির তলে ডুবিয়ে থাকে তথাপিও কিচ্ছু হবে না। আমার এটা নিজের পানির তলে ডুবিয়ে ছিল 3 ঘন্টা, তারপরেও এখনও ঠিক আছে, বুঝছেন? তো যদি নেওয়ার ইচ্ছে আছে আপনারা ডেসক্রিপশনে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নেবেন। বর্তমানে ডিসকাউন্ট চলে আছে প্রত্যেকটা বস্তুর। তো দেরি না করে তাড়াতাড়ি গিয়ে লিঙ্কে ক্লিক করে ডিসকাউন্টটা ধরে নিন। শিক্ষা কোনোদিনও কেউ দেয়নি, কোনো ইউটিউবারে এমন শিক্ষা দেয়নি। তো আজকে শিক্ষাটা আমি সেই শিক্ষাটা দিয়ে দেবো, যাতে আপনাদের সাবস্ক্রাইবার আপনাদের চ্যানেলে লাইন লাগে। অনেকজনে অনেক কমেন্ট করিয়াছেন যে তথাপি আমাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না, চ্যানেল গ্রো আসতেছে না, ভিডিওতে ভিউজ আসতেছে না। ভাই কীভাবে করব? ভাই আপনাদের চ্যানেলে কিছু ভুল থাকে, সেই ভুলগুলো সংশোধন করতে হবে। আপনাদের চ্যানেলে অনেক ধরনের ভুল থাকে, কিন্তু ভুলগুলো আছে তার জন্য চ্যানেলে ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না। ভাই আমি আপনাদেরকে তো বলতেছি, আগে থেকেই বলতেছি, যখন থেকে শুরু করছি তখন থেকেই আমি বলতেছি আপনাদেরকে একটা কথা বলতেছি যে আপনারা একটা কোয়ালিটির কন্টেন্ট বানাবেন, একটা এক লাইনের মানে কন্টেন্ট বানাবেন, একটা ক্যাটাগরি। আপনারা সেখানে মিক্স ক্যাটাগরি যখন বানান, মিক্স ক্যাটাগরিতে কোনো দিনও কিন্তু একদম 100% গ্যারান্টি কোনো দিনও মিক্স কন্টেন্টে আসবে না, ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। মিক্স কন্টেন্ট করতেই নেই, যে কোনো একটা কন্টেন্ট করতে হবে। আপনি যদি কুকিং করবেন, যদি ব্লগ করবেন, গেমিং করলে গেমিং করবেন, এছাড়া অন্য কোনো কন্টেন্ট করবেন না। কিন্তু অন্য কন্টেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার ভিউজ কমে যাবে। সেটা আমি একটা ভিডিও ভাষার মধ্যে একটা ব্লগ ভিডিও দিয়েছিলাম, তো এটা টেস্ট করার জন্য। ভাই সেই টেস্টটাও কিন্তু আমার ফেল হয়ে গেছে, সেখানে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। তো সেই ভিডিওটা হয়তো আপনারা কারা দেখছেন জানি না। তো 2-3 দিন আগের ভিডিওটা, এই ভিডিওটা আমি দিয়েছিলাম শুধুমাত্র টেস্ট করার জন্য, যে দেখি আমার মিক্স কন্টেন্ট দিয়ে কোনো ধরনের ভিউজ আসে কিনা। ভাই ভিউজ আসেনি। সেই জন্য বলতেছি আপনাদেরকে যে আপনারা মিক্স কন্টেন্ট করবেন না, মিক্স কন্টেন্ট একেবারে করবেন না। যারা গ্রিন স্ক্রিন ভিডিও বানান, আমি কয়েকজনের দেখলাম যে গ্রিন স্ক্রিন ভিডিও বানিয়েছেন ঠিকই, কিন্তু আপনাদের কোনো ফেস নেই। ভাই সেগুলো গ্রিন স্ক্রিন ভিডিও হবে না, সেগুলো গ্রিন স্ক্রিন ভিডিওতে কপিরাইট আসতে দেরি হবে না, কপিরাইট আসবে, কিন্তু সেইগুলো ভিডিওতে ভিউজ আসবে না। আপনার ফটো থাকতে হবে, পিকচারটা থাকতেই হবে সেই গ্রিন স্ক্রিন ভিডিওতে। এক কোনায় বা যে কোনো জায়গায় আপনি রাখবেন আপনার পিকচারটা, নড়া নিয়ে বেড়ে। হ্যাঁ, তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য কিন্তু আপনার ভিডিওতে প্রথমত ভিউজ আনতে হবে। বিশেষ করে ইউটিউবে খুবই সহজ করে দিচ্ছে ভিডিও ভাইরাল করার জন্য, সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য খুবই একটা সহজ পদ্ধতি দিয়ে দিচ্ছে, ইউটিউবে দিয়ে দিচ্ছে। কিন্তু ইউটিউবের কাছে কিন্তু আগের মতো আর কিছু সুপে রাখা নেই, কিছু লক করে রাখা নেই, সব কিছুই একদম বেতনভাবে দিয়ে দিছে। তো আপনারা যদি রেগুলার হন, আপনারা যদি রেগুলারিটি মেনটেন করেন, আপনারা যদি একে কোয়ালিটির একটা নিশ নিয়ে যদি আপনি ভিডিও বানান, একটা নিশ নিয়ে একে কোয়ালিটির ভিডিও যদি বানান, একে ক্যাটাগরি ভিডিও বানান, তাহলে 100% ভিউজ আসবে। ভিডিওতে ভিউজ আনতে হলে, ভিডিও ভাইরাল করতে চাইলে আপনাকে কয়েকটা বিষয়ের উপরে লক্ষ্য করতে হবে। যে এক নম্বরে হলো আপনার নিশটাকে ঠিক করতে হবে। এক নিশে আপনাকে ভিডিও বানাতে হবে, একটা নিশ নিয়ে। 2 নম্বরে কোয়ালিটি, আর 2 নম্বরে ক্যাটাগরি। আপনি একটা ক্যাটাগরির উপরে ভিডিও বানাতে হবে, আপনাকে একটা ক্যাটাগরির উপরে। যদি আজকে এটা কাল করে এমন করে বানান তাহলে কিন্তু ভিউজ আসবে না। 3 নম্বরে হলো আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে। আপনার ভিডিওতে শ্যুট করলেন, সেটা লো কোয়ালিটির যেন না হয়, হাই কোয়ালিটি যেন হয়। হাই কোয়ালিটির ভিডিও বানাতে হবে। হাই কোয়ালিটির ভিডিও যদি না হয়, সেই ভিডিওটা কিন্তু অ্যালগরিদমে ভাইরাল করতে চায় না, অ্যালগরিদমে রিকমেন্ডেশন করে না। সেই জন্য আপনাকে ভিডিও কোয়ালিটিটা ভালো করতে হবে। 1 নম্বরে ভিডিওর কোয়ালিটি কিন্তু মেইন একটা ভিডিও ভাইরালের একটা টপিক। হ্যাঁ, ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে।
তারপরে ভিডিওর কোয়ালিটি ভালো হওয়ার পর আপনারা যে টাইটেল দেবেন, ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পর টাইটেল দেবেন, সেই টাইটেলের উপরে মেনটেন করবে। টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে, টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। হ্যাঁ, বারবার বলতেছি টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। টাইটেলে যদি কিওয়ার্ড না থাকে তাহলে কিন্তু কেউ চিনবে না, কেউ ডাকবে না, কেউ কারো ডাকে আপনার ভিডিও সাড়া দিবেন না। কারণ অ্যালগরিদমে যখন আপনার ভিডিও খুঁজে পাবেন না যে আপনার নাম অমুক, তো আপনাকে কি করে খুঁজে পাবে? আপনাকে কি করে খুঁজে পাবে বলেন? তো আপনার নাম যখন অমুক জানবে অ্যালগরিদমে, তখন কিন্তু আপনার ভিডিওটা তার সামনে নিয়ে যাবে, যে সার্চ করার সঙ্গে সঙ্গে যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। যদি আমি আমার টাইটেলে না রাখি, আমার নামে যদি এটা না রাখি, আমার যদি নামটা অন্য রাখছি কিন্তু আমার মানে নাম ধরে ডাকতেছে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, তো সেখানে আমি যদি অন্য কিছু রাখছি যে হাউ টু ক্রিয়েট এ ফেসবুক, এমন করে যদি রাখি আমি, তাহলে কিভাবে আমার এই জায়গায় যাবে বলেন? তো নামটাতে যেটা টাইটেল আছে সেটা হলো একটা নাম, তাই না? নামাকরণ করা। সেই টাইটেলের মধ্যে আপনাকে কিওয়ার্ড দিয়ে দেবে, আর সেই কিওয়ার্ডের মধ্যে সেই জায়গায় কমসে কম 2টা কিওয়ার্ড দিবেন, বেশিতে বেশি 5টা 6টা কিওয়ার্ডও কিন্তু দেওয়া যায় একটা করে টাইটেলে কিওয়ার্ড কীভাবে দিবেন? টাইটেলে কিওয়ার্ড দিতে গেলে আপনাকে কিওয়ার্ড আগে থেকে সিলেকশন করতে হবে, আগে থেকে রিসার্চ করতে হবে যে আপনি কোন টপিকটা বানাবেন। টপিকের উপরে আপনি ভিত্তি করে কিওয়ার্ড বার করে নেবেন। কিওয়ার্ড কোথা থেকে নেবেন? কিওয়ার্ড নিতে গেলে আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চে যেতে হবে, সেখানে যাওয়ার দরকার নেই। আমি সহজ উপায় দিচ্ছি, সেগুলো অনেক ভিতরে যাবে। আমি আপনাদেরকে সহজ উপায় দিচ্ছি। কিওয়ার্ডগুলো কোথা থেকে নেবেন? আপনি আপনার ইউটিউব চ্যানেলে সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন যে আপনার ভিডিও টপিক হিসেবে, যে আমার যদি করি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল লেখার সঙ্গে সঙ্গে যতগুলো নিচে আসবে, যতগুলো নিচে মানে টাইটেল আসবে, কিওয়ার্ড আসবে, সেগুলো হবে নিচে আপনার কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলো সেখান থেকে নিয়ে নেবেন। সেখান থেকে 2টা বা 3টে কিওয়ার্ড আপনার টাইটেলে বসিয়ে দেবেন। 2টা বা 3টে কিওয়ার্ড টাইটেলে যখন বসিয়ে দেবেন, তারপরে আপনার ভিডিও মানে ভাইরাল হতে দেরি হবে না। 2 নম্বর গেল। তারপরে আরেকটা টিপস, আরেকটা মেন হলো সেই টাইটেলটা আছে, সেই টাইটেলটা আপনাকে কপি করতে হবে। সেই টাইটেলটা কপি করে আপনারা কী করবেন? আপনাদের ডেসক্রিপশনে বসিয়ে দিবেন। সেই টাইটেলটা, মেন টাইটেলটা। হ্যাঁ, টাইটেলটা বসিয়ে দেওয়ার পর আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর করে লিখবেন, আপনার ভিডিওর সম্পর্কে লিখবেন। কিন্তু আগে থেকে মানে লেখছেন একটা, কিন্তু ভিডিওতে আরেকটা, এটা করবেন না। আপনার ভিডিও অনুযায়ী আপনি একটা ডেসক্রিপশন লিখবেন, ভিডিওতে কী জানাতে চাচ্ছেন, ভিডিওতে কী দেখাতে চাচ্ছেন, সেটা আপনি এই ডেসক্রিপশনে লিখবেন। ডেসক্রিপশনে লেখার পর আপনি হ্যাশট্যাগ ডেসক্রিপশনে দেবেন ম্যাক্সিমাম 15টা হ্যাশট্যাগ দিবেন। 15টার নিচে 10টা পর্যন্ত দিবেন আর কি, 10টার নিচে দিবেন না। 10টার আগে বাসে আপনি হ্যাশট্যাগ রাখবেন, সেখানে 10টার আগে বাসে হ্যাশট্যাগগুলি এমনভাবে হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ কোথা থেকে আনবেন? হ্যাশট্যাগ আনতে গেলে আমি আপনাদেরকে বলতেছি হ্যাশট্যাগ কোথা থেকে নেবেন। হ্যাশট্যাগ নিতে গেলে আপনি চ্যাটজিপিটি যাবেন। চ্যাটজিপিটিতে গিয়ে আপনি সেখানে আপনার টাইটেলটা পেস্ট করে দিয়ে যে এটার হ্যাশট্যাগ চাচ্ছি আমি, তো এটার হ্যাশট্যাগ, তখন চ্যাটজিপিটি আপনাকে ট্রেন্ডিং হ্যাশট্যাগুলো দিয়ে দিবে আপনার ভিডিওর অনুযায়ী। তারপর আপনি নিচে গিয়ে আপনি আরেকটা কাজ করবেন, যে ট্যাগ আছে, সেই ট্যাগগুলো ঠিক করে দিতে হবে, ট্যাগ দিতে হবে। ট্যাগ কীভাবে দেবেন? ট্যাগগুলোতে যেন আপনার যে টাইটেল আছে, টাইটেলে যে কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো যেন ট্যাগে থাকে, এই কিওয়ার্ডগুলো যেন আপনার ভিডিওর ট্যাগে থাকে। হ্যাঁ, এই ট্যাগগুলো আনতে গেলে আপনি কোথা থেকে আনবেন? আপনি তার জন্য রেপিড ট্যাগস নামের একটা ওয়েবসাইট আছে, সেই রেপিড ট্যাগসে যাবেন। রেপিড ট্যাগসে গিয়ে আপনি রেপিড ট্যাগসের কিওয়ার্ড জেনারেট আছে, ট্যাগ জেনারেট, এই ট্যাগ জেনারেটে গিয়ে আপনি আপনার টাইটেলের যে কোনো একটা কিওয়ার্ড সেখানে বসে দিবেন। যে কোনো কিওয়ার্ড একটা বসে দেবেন। বসে দেওয়ার পরে সার্চ যখন করবেন, 500 লেটারের আপনার সামনে কিওয়ার্ড ট্যাগ আসি যাবে। সেই ট্যাগগুলো সেখান থেকে কপি করে আনিয়ে আপনি ট্যাগের জায়গায় পেস্ট করে দিয়ে দেবেন। বাস, আপনার কাজ হয়ে গেল। এই ট্যাগগুলো যে নিয়ে আসলেন, এগুলো এখন করবেন আরও একটা কাজ আছে। এই ট্যাগগুলো করবেন কি, আপনি আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে আপনি ইয়োর কোয়ারিজ লিখে তলে সেই ট্যাগগুলো পেস্ট করে দিবেন। সেই ট্যাগগুলো ডেসক্রিপশনে হলো, ট্যাগেও হলো, তাই না? সমস্যা শেষ। তো এখন আপনার ভিডিও ফুল এসইও করা হয়ে গেল। অন পেজ এসইও যেটা আছে, এটা কিন্তু আপনার ভিডিওতে ফুল করা হয়ে গেল। আরও একটা বিশেষ করে আরও একটা মানে আছে, সেটিংস আছে, সেটা হলো এআই সেটিংসটা অন অফ করে দেবেন। এআই সেটিংসটা নো করে দেবেন, নো, ইয়েস না,
নো, তার কারণ আপনার ভিডিও এআইতে বানানো না। যদি এআইতে বানান তাহলে সেটাকে ইয়েস করে দেবেন, আর যদি এআইতে না হয় তাহলে সেটাকে নো করে দেবেন। কারণ এটা কিন্তু বহুত বড় একটা মানে ভুল হয় আমাদেরকে, আমরা কিন্তু সেটাতে হাত দিই না, আমরা কিন্তু সেটা এমনিতে থুয়ে দিই। এমনিতে থুয়ে দেওয়ার মহা একটা মানে বৈভোগী করা হয়। সেটাকে আমাদের মানে সিলেক্ট করে দিতে হবে। যদি এআইয়ের ভিডিও হয় তাহলে এআই ক্রিয়েটেড ভিডিও হয় তাহলে এআইতে ইয়েস করে দেবো, আর যদি নো হয় তাহলে নোতে টিক মার্ক দিয়ে দেবো। বাস এতটুকু করে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে রাখার পর আপনি আরও একটা কাজ করা বাকি আছে, আপনার থাম্বনেল বানাতে হবে। সেই থাম্বনেলটা একটা আকর্ষণীয় থাম্বনেল হতে হবে, ক্লিকবেট থাম্বনেল হতে হবে। আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওতে যা আছে সেই বিষয়ে থাম্বনেলটা হতে হবে। কিন্তু আপনি মানে ভিডিও দিচ্ছেন গেমের, আবার থাম্বনেল দিচ্ছেন ব্লগের, থাম্বনেল দিচ্ছেন কিচেনের, এটা কিন্তু হবে না। আপনি যে ভিডিও বানিয়েছেন সেই অনুপাতে সেই ভিডিওর মধ্যে থাকি কিছু স্ক্রিনশট নিয়ে নেবে, কিছু ফটো নিয়ে সেখানে যদি লাগাতে চান লাগাতে পারেন, থাম্বনেলে নাইবা কিছু লিখতে পারেন। তো আপনার ভিডিও অনুযায়ী কিন্তু আপনাকে থাম্বনেলটা বানাতে হবে। আর থাম্বনেলটা যেন ক্লিকবেট হয়, থাম্বনেলটা যেন একদম ক্লিকবেট হয়, লোকে দেখার সঙ্গে সঙ্গে যেন সেটাতে ক্লিক করে। ক্লিক করলে কী হবে, আপনাদের ক্লিকবেট বাড়বে। আর ভিডিওটা এমন ধরনের মানে করবেন যেন লোক ভিডিও দেখে সারি যেতে মন না চায়, সারি যেতে যেন মন না চায়, সেই ধরনের মানে থাম্বনেল বানাবেন। যখন অ্যালগরিথমে আপনার ভিডিওকে ইমপ্রেশন করবে তখন যারে সামনে যাবে সে যেন সেই থাম্বনেলে ক্লিক করতে বাধ্য হয়, এমন একটি ক্লিকবেট থাম্বনেল বানাবেন, বুঝছেন? এটা যদি করেন তাহলে আপনার ভিডিও 100% ভাইরাল হবে। আর যখন ভাইরাল হবে তখন আপনাকে আর সাবস্ক্রাইবারের চিন্তা করতে হবে না, সাবস্ক্রাইবার আপনি অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার চলে আসবে ভাই, আপনি অটোমেটিক্যালি সাবস্ক্রাইবার চলে আসবে। তাছাড়া আপনি আরও একটা কাজ করবেন যে আপনার যে ভিডিও লিঙ্ক আছে সেই লিঙ্কটা কিন্তু আপনার ভিডিও দিয়ে কিন্তু কোনো কাউকে শেয়ার করবেন না। আপনার দিয়ে মানে মোবাইল দিয়ে কাউকে শেয়ার করবেন না আপনার সেই ভিডিওগুলো। আপনার ভিডিও একদম মানে একেবারে নিষেধ আছে আপনার ভিডিও শেয়ার করা। আপনার ভিডিও আপনার মোবাইল দিয়ে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিজের পরিবারের অন্যদের সদস্যদেরকে যে শেয়ার করবেন সেটা ভুলেও করবেন না, সেটা একেবারে ভুলেও করবেন না। সেটা যদি করেন আপনার ভিডিওতে ইমপ্রেশন ডাউন হবে, আপনার ভিডিওতে ভিউজ ডাউন হবে, আপনার ভিডিওতে কোনো দিনও ভাইরাল হবে না, কোনোদিনও ভাইরাল হবে না। কারণ আপনি আজকে আপনার বন্ধু বান্ধবদেরকে, আপনার আত্মীয় স্বজন, আপনার ভাই ভাগারদেরকে আপনি ভিডিও শেয়ার করলেন, কিন্তু তেনারা যে আপনার ভিডিও দেখবে সম্পূর্ণ সেটা কিন্তু অসম্ভব, সেটা কিন্তু দেখবে না। কারণ চায় না তারা যে ও যেন একজন ইউটিউবার হয়, ও অনলাইন থেকে কামাই করে, ইউটিউব থেকে কামাই করে, ফেসবুক থেকে কামাই করে। তো এটা কিন্তু কেউ চায় না, বুঝছেন তো? এটা কিন্তু কেউ চায় না। আপনারা কোনো দিনও সেই ভিডিওগুলো করবেন না, শেয়ার করবেন না, এটা আপনাকে কাজটা করতেই হবে। আর সব সময় আপনি ভিডিও নিজের মোবাইল দিয়ে আপনার ভিডিও দেখবেন না। আপনার ভিডিও ইউটিউব থেকে বা ফেসবুক থেকে আপনার ভিডিও কোনোদিনও বারবার দেখবেন না। দেখতে পারেন একবার চেক করতে পারেন, কিন্তু দুসরাবার আর করবেন না। যদি দ্বিতীয়বার করেন তাহলে কিন্তু অ্যালগরিথম জানবে যে এটা একটা ফ্যাক, এটা একটা ফলস, এ নিজের মোবাইল দিয়ে দেখতেছে, তখন কিন্তু আপনার ভিডিওতে এফেক্ট পড়তে পারে। তার কারণ সেই সময় আপনার ভিডিওতে কিন্তু একটা বহুত বড় সমস্যা হতে পারে, আপনার ভিডিও ভাইরাল হবে না। তো সেই নিয়মগুলো যদি মানি চলেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার সাবস্ক্রাইবার 100% বাড়বে, কোনো টেনশন করবেন না, আপনার সাবস্ক্রাইবার অটোমেটিক্যালি বাড়বে। তার জন্য আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো টাকা দিয়ে তার সাবস্ক্রাইবার কিনতে হবে না, কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনতে হবে। ভাই আরও যারা ওয়েবসাইট থেকে যারা সাবস্ক্রাইবার কিনে তারা তো একেবারে আহাম্মক, যে সেখানে কিন্তু একটু মূর্খামি ছাড়া কিচ্ছু না, সেই সাবস্ক্রাইবারগুলো কোনো কাজে লাগবে না। ভিডিওর দৈর্ঘ্য লম্বা করুন, দৈর্ঘ্য 8 মিনিটের বানান, আর আমি যে টপিকটা বলে দিলাম সেগুলো ঠিক করুন, থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু ঠিক করে দিন, তারপরে দেখবেন আপনার ভিডিও অটোমেটিক্যালি ভাইরাল হয়ে যাবে। আমি বলছি না যে এখনই ছাড়ার সঙ্গে, এখনই আপলোড করার সঙ্গে, এখন পাবলিশ করার সঙ্গে আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার ভিডিওতে ভিউজ হাজার আসবে, সেটা কিন্তু অসম্ভব, সেটা আসবে না। আমি সেটা বলতেছি না। আপনার ভিডিও আপনি আজকে যেহেতু আপনার সাবস্ক্রাইবার নাই, 100 সাবস্ক্রাইবার আছে, 1000 সাবস্ক্রাইবার আছে, তাই তো? এই 1000 সাবস্ক্রাইবার কয়েকজন ভিডিও দেখবে আপনার লাখো নাই না? তো আজকে আপনি ভিডিও ছাড়ার সঙ্গে যে ভিডিও ভিউজ আসবে সেটা না, আপনার ভিডিওতে ভিউজ আসবে 1 দিন 2 দিন 3 দিন পর।
1-2-3 দিন পর দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে গেছে, যদি আপনি সেগুলো ঠিক করে দেন। তো এইভাবে কাজ করুন, একই নিয়মে কাজ করুন, ইনশাআল্লাহ আমি বলতেছি আপনাদেরকে যে আপনাদের সাবস্ক্রাইবার নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আপনারা এইভাবে কাজ করে যান, কাজ চালিয়ে যান, ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার বাড়বে। তো ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ফেলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ান, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসে। আমি আবারও আপনাদের সঙ্গে মিলবো, আমি আপনাদের সঙ্গে আবারও আসবো নতুন ভিডিওর সঙ্গে। আর এখন আমি আপনার শরীরের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।